মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। তেল আর প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে এরা বিপুল অর্থ আয় করে। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার আর কুয়েতের মতো দেশগুলোতে ধন সম্পদের ছড়াছড়ি। বিপুল এই অর্থ আর প্রাচুর্যের কতটুকু মুসলিম বিশ্বের সাধারণ মানুষের কল্যাণে আসে, এই প্রশ্নের উত্তর সহজ নয়। সৌদি আরবকে যদি ধরা হয় তাহলে বলা যায় একটি হজ মৌসুম থেকে প্রতি বছর দেশটি কয়েক বিলিয়ন ডলার আয় করে। এর পাশাপাশি তেল ও গ্যাস রপ্তানি সৌদি অর্থনীতির মূল ভিত্তি। এখন সৌদি আরব ভিশন 2030 নামে বড় মেগা প্রকল্প চালু করেছে, যাতে অর্থনীতিকে তেলের ওপর নির্ভরশীলতা থেকে সরিয়ে বহুমুখী করা যায়। সৌদি আরব নিজেদের প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করছে, সশস্ত্র বাহিনীকে অত্যাধুনিক করতে আমদানি করছে বিশ্বের সর্বাধুনিক যুদ্ধাস্ত্র। আর সৌদির বিলাসী জীবনযাপন আর খাবারের অপচয় এটাও অনেকের কাছেই আলোচনার বিষয়। সংযুক্ত আরব আমিরাতও পিছিয়ে নেই। তেল আর প্রাকৃতিক গ্যাসের আয় দিয়ে অর্থনীতিকে বহুমুখীকরণ করছে তারা। 2013 থেকে 23 সাল পর্যন্ত শুধু জ্বালানি তেলের দাম বাড়ায় দেশটি 100 বিলিয়ন মার্কিন ডলার আয় করছে। কৃত্রিম দ্বীপ তৈরি, বিলাসবহুল আবাসন প্রকল্প, গ্লোবাল বিনিয়োগ সবই দেশটিকে বৈশ্বিক বাণিজ্যের হার বানিয়েছে। প্রতিরক্ষা খাতেও তারা যথেষ্ট খরচ করছে। কাতারকে বলা হয় এক বিস্ময়কর অর্থনৈতিক শক্তি। গ্যাস আর তেলের আয় দিয়ে বিশ্বের 40টি দেশে প্রায় 400 বিলিয়ন ডলারের বিনিয়োগ করছে কাতার। দেশের বাইরে বিনিয়োগের জন্য আছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি। রক্ষণশীল ভাবমূর্তির কাতার গত কয়েক বছরে সংস্কৃতি আর খেলাধুলার পেছনেও বড় বিনিয়োগ করেছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতও ভীষণ সমৃদ্ধ। অপরিশোধিত তেলের রিজার্ভের দিক থেকে কুয়েত বিশ্বের শীর্ষে। ছোট আকারের দেশ হলেও তাদের তেলের রিজার্ভ 102 বিলিয়ন ব্যারেল, যা দেশটিকে সমৃদ্ধ করে রেখেছে। তবে এত সব আয় আর বিলাসিতা সত্ত্বেও প্রশ্ন রয়ে যায়, মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর বিপুল সম্পদ আসলে মুসলিম বিশ্বের দুর্দশা লাঘবের জন্য কতটুকু কাজে লাগে। অর্থ ক্ষমতা থাকলেও আরব দেশগুলো একে অপরের দ্বন্দ্বে, প্রভাব বিস্তারে আর আভিজাত্যে দেখাতেই বেশি ব্যস্ত। অথচ দরকার হলে এই সম্পদই মুসলিম দেশগুলোকে যুদ্ধ, বিপদ বা দুর্যোগে বড় সহায়তা দিতে পারত।